জনায় আসে যা তারে কি গো বোঝা যায় ভালোবাসার মতো ভালোবাসিলে মালা কি গো ভোলা যায় ভালোবাসা ঈশ্বরের দান তোরে করো সম্মান ভালোবাসা ঈশ্বরের দান আচ্ছা বুকে ধরে করো সম্মান সারা সারা রাত বরি নেই প্রেম ঘুম কেড়ে সারা সারা রাত ধরে নেই প্রেম ঘুম কেড়ে বদনাম গন জনাই আসে যা তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো মোছা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো মোছা যায় ভালোবাসা ঈশ্বরের দান বুকে ধরে করো ভালোবাসা ঈশ্বরের দান বুকে ধরে করো সম্মান দু চোখে জ্বলে পড়ি কত বেদা সহ্য করে দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে মন তবু থাকে তোমার আশায় মালাকে গিয়ে ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো মোছা যায় ভালোবাসার মতো ভালোবাসিলে তোমায় কি গো ভোলা যায় কাশেম ভাই সখী কাশেম ভাই সখী সখী সর্বনাশ হয়ে গেছে সখী কি হয়েছে আসদা সেনাপতি গোলাম খান এদিকে আসছে তাড়াতাড়ি চল আমরা এখান থেকে পালিয়ে যাই ঠিক আছে মালা তাই চলো মালা কোথায় পালাবে পালাবার পথ একেবারে বন্ধ করে দিয়েছি অসময় আপনি এখানে আপনি কার অনুমতিতে এখানে এসেছেন অনুমতি জাহাপনার অনুমতি নিয়ে আমি এখানে এসেছি সে কি সৈনিক হ্যাঁ হুজুর মালা স্বামী এদিকে আসো বন্দি করাই বাদির বাচ্চা কাশেমকে দাঁড়ান এ কি বলছেন আপনি দাঁড়ান কার অনুমতিতে আপনি আমার স্বামীকে বন্দী করতে বলছেন জাহাপনার অনুমতি নিয়ে আমি বন্দি করতে এসেছি আব্বা হুজুর বন্দি করা সৈনিক আব্বা হুজুর বন্দী করেন তাহলে শোনেন বীর নাটিয়াল মালিক সদের একমাত্র ছেলে আমি আবু কাশেম আমার নাম আমি বিনা যুদ্ধে আপনার সাথে বন্ধুত্ব স্বীকার করব না তাই নাকি সেনাপতি গোলাম খার সাথে যুদ্ধের অভিলাষ কিন্তু অস্ত্র পাবে কোথায়
তাই তো ভাবছি আমি আমি অস্ত্র পাবো কোথায় মালা? তুমি কে আমাকে এখানে অস্ত্র দিবে মালা? আমি আমি অস্ত্র ব্যবস্থা করছি। এই নাও। এবার আসেন, কার বেশ। বাড়িতে কত শক্তি আছে দেখা যাবে। এসব তবে তাই হোক। স্বামী সৈনিক কাশেম ভাই মালা, মালা বন্দি করাই বাদির বাচ্চাকে কোনো চিন্তা করো না মালা, আমার কিচ্ছু হবে না মালা। আবার নিয়ে চলো। আর্শিদা, তুমি আমার বাবাকে আমার মাকে এই খবরটা চালু করে দিবে মালা। স্বামী, ঠিক আছে, কাশেম তুমি ভাই। কোনো চিন্তা করো না স্বামী। ঠিক আছে, তুমি মালা। কোনো চিন্তা করো না। চলো স্কুলের মজাটা যাও, বুঝাই দিলাম। আমি আসছি, আমি এখনই আসছি। মালা। তুমি যাও স্বামী, তুমি যাও স্বামী। মালা, মালা রাশেদা, তুই আর দেরি করিস না, তুই এই মালা। মুহূর্তে চলে যা। আমার শ্বশুর মশাইকে এই খবরখানা তুই তাড়াতাড়ি পৌঁছে দিবি। এক্ষুনি যা। দিব সখী। না না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করতে চাই না, আমাকেও যেতে হবে, আমি যাব। দাঁড়াও বিবি, আপনি আমার পথ আটকাচ্ছেন? আমার দুটি কথা শুনে যাও। কি কথা? এখনো বলছি, ওই বাদির বাচ্চাটার কথা চিরদিনের মতো তুমি ভুলে যাও। কারণ আমি চাই না আমার চোখের সম্মুখে মধু গন্ধে ফুটন্ত ফুল, তার মধু অন্য কোনো বমরে শেখে যাক। দাঁড়াও, যা নয় তাই বলে যাচ্ছ। কি মধু ফুল? তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে সবার মাঝখানে আমি কথা দিচ্ছি, তোমার প্রস্তাব আমি মেনে নেব। বলো, তুমি আমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? বলো তোমার কি প্রশ্ন? আচ্ছা, তুমি কি কখনো বাদর দেখেছো? মালা, আমার মন বলছে তুমি আমাকে অপমান করছ। অপমান না, এদিকে আসো, আস্তে ধীরে আমি বলছি, তুমি শোনো, ঠিক আছে? বাদর দেখেছো? হ্যাঁ দেখেছি। দেখেছো তাই না? গুড। আচ্ছা, তুমি কখনো বাদরের গলায় মুক্তোর মালা দেখেছো? মালা, ওমা, তুমি চিৎকার করছো কেন? আহারে, আমি তো বললামই যে তোমাকে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তোমার প্রস্তাব আমি মেনে নেব। কি বলো? বাদর দেখে বাদরের গলায় কি না কখনো- দেখিনি। দেখোনি তাই না? দেখোনি তাই না? ঠিক বলেছো। তাহলে শোনো, তুমি হচ্ছে একটা বাদর আর আমি হচ্ছে একটা মুক্তোর মালা। কথায় আছে, বাদরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না, তোমার মুখে শোভা পায় আমার এই পায়ের চপ্পল। মালার পায়ের জুতো। মালা, আমি তো তোমাকে পাবই, তোমার জুতো। বলো না মালা, এই জুতি, এই জুতো আমি তোমাকে রোজ রোজ তোমার পায়ে পরিয়ে দেব। তবু তুমি আমাকে ভালোবাসবে মালা, আমি তোমার ভালোবাসার অপেক্ষায় আছি। তোমাকে পেতে হলে প্রয়োজনে এই মিশরের রাজ্যটাকে আমি এক রাতের মধ্যে নরভূমিতে পরিণত করব। তবু আমি তোমাকে চাই, তুমি আর কারো হতে দেব না তোমাকে মালা, আমি আর কারো হতে দেব না।